ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে এবার মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বঙ্গোপসাগরে ভারতেরই রয়েছে ৬,৫০০ কিলোমিটারের দীর্ঘ উপকূল রেখা। ৩ এপ্রিল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন, আমাদের উত্তর পূর্ব অঞ্চলে বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। এনডিটিভির ওই প্রতিবেদনে আরও বলা হয়, জয়শঙ্কর বলেছেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। বিবৃতিতে জয়শঙ্কর বলেছেন, ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, আমরা সচেতন যে এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদিত করেছি। আমরা আরও বিশ্বাস করি যে সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, পক্ষপাতদুষ্ট বিষয় নয়। সম্প্রতি চীন সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে এরপরই ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা এবং নীতি নির্ধারকদের মাঝে শুরু হয় ব্যাপক তোলপাড়।